নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। আজকে আমি তোমাদেরকে একটি স্কলারশিপ সম্পর্কে জানাবো, যেটা নতুন শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এটা জানানো হয়েছে। তোমরা সেই স্কলারশিপটি কিভাবে আবেদন করবে পুরো ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি তোমরা পুরো দেখবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিভিন্ন স্কলারশিপ তোমরা জানো, যারা মেধাবী ছাত্রছাত্রী আছো, যারা উচ্চশিক্ষা নিচ্ছ, তারা ইতিমধ্যে অনেক ধরনের স্কলারশিপের নাম তোমরা জানো। তার মধ্যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সীতারাম জিন্দাল স্কলারশিপ, জগদীশচন্দ্র বসু স্কলারশিপ, এছাড়াও পশ্চিমবঙ্গে আরও একটি নতুন স্কলারশিপ প্রকল্প ছাত্রছাত্রীদের জন্য সরকারের তরফে শুরু করতে চলেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যে দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা আছে, তাদের আর্থিক অনটনের কারণের জন্য উচ্চশিক্ষা থমকে যায়। আর এই জন্যই পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি এবং বেসরকারি বিভিন্ন যে স্কলারশিপ প্রকল্প চালু আছে, সেখানে রাজ্যের পুলিশ আধিকারিকদের তরফে স্কলারশিপ প্রকল্প শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে সামগ্রিক আইন শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে প্রশাসনের পাশাপাশি আইন রক্ষা কর্মী অর্থাৎ পুলিশদের ভূমিকা অপরিহার্য। তাই সমস্ত পুলিশ পরিবারের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য নতুন স্কলারশিপ প্রকল্প শুরু করলো কলকাতা পুলিশ। স্কলারশিপের নাম তারা দিয়েছে কলকাতা পুলিশ ফ্যামিলি ওয়েলফেয়ার স্কলারশিপ। পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় 30,000 পুলিশ কর্মীর পরিবারে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ প্রকল্প শুরু করলো কলকাতা পুলিশ। তবে এই স্কলারশিপ প্রকল্প WB স্কলারশিপ 2025 পশ্চিমবঙ্গে নতুন নয়। এর আগেও এই স্কলারশিপের মাধ্যমে 490 জন মেধাবী ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হতো। তবে বিগত বেশ কয়েক বছর ধরে এর মাধ্যমে বৃত্তি দেওয়া বন্ধ ছিল। তবে এবারে আবার ক্লাস 1 থেকে স্নাতক স্তর পর্যন্ত স্কলারশিপের টাকা দেওয়া শুরু করলো কলকাতা পুলিশ। এই বছর থেকে মোট 14 জন মেধাবী ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়ার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। তাদের জন্য এই স্কলারশিপ কলকাতা পুলিশের অন্তর্গত কনস্টেবল, এসআই, হোমগার্ড, সার্জেন্ট, এএসআই, কেবিডি স্টাফদের মেধাবী সন্তানদের জন্য এই স্কলারশিপ প্রকল্পের সূচনা করা হয়েছে। এখানে কেবলমাত্র কলকাতা পুলিশ কর্মীর পরিবারের সন্তানরাই আবেদন জানাতে পারবে। স্কলারশিপের মাধ্যমে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে যে কোনো উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হবে। শুধু তাই নয়, প্রথম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পাবে। স্কুলের ক্লাস 1 থেকে 12 পর্যন্ত গড়ে 80 থেকে 90% নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে। অপরদিকে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে অন্ততপক্ষে 65% নম্বর থাকলে এই স্কলারশিপ ছাত্রছাত্রীরা পেতে পারে। বৃত্তির পরিমাণ কলকাতা পুলিশ ফ্যামিলি ওয়েলফেয়ার স্কলারশিপের মাধ্যমে ন্যূনতম 1000 টাকা থেকে সর্বোচ্চ 15,000 টাকার স্টাইপেন্ড দেওয়া হয়। মূলত আবেদনকারী ছাত্রছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে এই স্টাইপেন্ড নির্ধারণ করা হয়। কীভাবে আবেদন করবে? পশ্চিমবঙ্গ রাজ্যের বডিগার্ড লাইসেন্সে অবস্থিত ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারের অফিসে অফলাইনের মাধ্যমে স্কলারশিপের আবেদনপত্র জমা করতে হবে যারা ইচ্ছুক ছাত্রছাত্রীরা থাকবে। আবেদনপত্রের সঙ্গে একটি মুখবন্ধ খামে করে আবেদনকারীর পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট, আধার বা ভোটার কার্ড এবং ব্যাংকের প্রথম পাতার জেরক্স কপি একত্রিত করে জমা করতে হবে। ইচ্ছুক ছাত্রছাত্রীরা জুন মাসের 30 তারিখ পর্যন্ত এই আবেদন জানাতে পারবে। এইরকমই ইনফরমেশনাল ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন যেটা হবে সেটাকেও ক্লিক করো, তাহলে তোমাদের কাছে সহজেই নোটিফিকেশন আকারে এইরকমই ভিডিও পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। ধন্যবাদ।